আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর আমি গ্রামের বাড়িতে আসছি। আমার জেলা হচ্ছে রংপুর, আর আমার গ্রামের নাম হচ্ছে আমবাগান। তো গ্রামটার নামই আমবাগান। তো আজকে আসলাম আমাদের গ্রামের যে ঐতিহ্যবাহী নাম আমবাগান কেন দেওয়া হয়েছে, তো আজকে আপনাদের ঘুরে ঘুরে আমবাগান দেখাবো। তো আমাদের গ্রামে বড় একটা আমবাগান আছে, ওটা হচ্ছে হাড়িভাঙ্গা আমের। তো আপনাদের আমগুলো ঘুরে ঘুরে দেখাবো। দেখেন, এই দেখেন, এই এই আমটার নাম হচ্ছে হাড়িভাঙ্গা আম। তো কাঁচাতেই মিষ্টি। তো অনেক বড় একটা বাগান। তো দেখেন, আমি আমগুলাকে ধীরে ধীরে দেখাইতেছি আপনাদের। দেখেন, এখনো ছোট আছে, আরো বড় হবে। তো এবার জানি না আবহাওয়া ঠিক আছিল কিনা, আমগুলা অনেক ছোট ছোট হয়েছে। এই বাগানে কিন্তু আম অনেক বিশাল বড় বড় হয়, কিন্তু এবার কেন জানি আমগুলা অনেক ছোট ছোট হয়েছে। এই যে দেখেন, চার চতুর সাইড দিয়ে আম। এই যে দেখেন, এই আমের আমের সাইজ গুলা অনেক বিশাল বড় বড় হয়, কিন্তু এবার অনেক ছোট ছোট হয়েছে। আসো, এই এই যে বাগানগুলা আছে, এই বাগানগুলা আপনার বিভিন্ন বিভিন্ন থেকে, দূর দূর থেকে, দূরান্ত থেকে অনেক লোক আসে বাগানগুলা ভাড়া নেয় বা বাগানগুলা কিনে নেয়, যে শুধু আমগুলা নেওয়ার জন্য। এই যে একজন আসছে ভাই, আসেন তার কাছে জিজ্ঞেস করি তারা কোথা থেকে আসছে। ভাইজান, একটু আসেন তো, কথা বলি আপনার সাথে। তো ভাই, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে নাটারাম, হচ্ছে রংপুর জেলার মধ্যে। ও আচ্ছা আচ্ছা, আপনারা এখান থেকে এখানে আসছেন বাগানটা? বাগান বাগান নিয়েছি, বাগান নেওয়ার পরে যে আমরা আম কিছুদিনের পর বিক্রি হওয়া শুরু করবে, তাই আমরা বাগান আগড়েছি। তো আপনারা কি বাগানটা নিয়ে খুশি না? হ্যাঁ, খুশি আছি। যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু এবার কি আম এবারে যে ছোট হয়েছে, এটা নিয়ে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, যাক, আমাদের এই সামনের সাইডে ভাড়া ছিল, ওই ভাড়ার কারণে এই ধোঁয়াটা আসি বাগানে লাগছে, লাগার পরে এই ক্ষতিটা হয়েছে আমাদের। ও, সামনে ভাটা ছিল না, হ্যাঁ ভাটার কারণে আমগুলো ছোট হয়েছে। হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আল্লাহর তো যতটুকু দিচ্ছে ততটুকু শুকরিয়া। হ্যাঁ, শুক্রিয়া। তা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনার নাম কি? মোহাম্মদ লামিম মিয়া। আপনার কি সবসময় বাগান নেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিবারে আমরা বাগান নেই। এই বাগানটাই নেন? এই বাগানও নেই, আরো সামনে সাইডে পাশে বাগান নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, তা আসেন আমরা আপনাদের ঘুরে ঘুরে বাগানটা দেখাই। এই দেখেন, বিশাল বড় বাগান। এই দেখেন, আম ধরছে বিশাল বিশাল। আম কি পাকছে ভাই? যে আপনি কি দায়িত্বে আছেন? এই যে ভাই একজন দায়িত্বে আছে। তো ভাইয়ের বাড়ি কোথায়? পদাগঞ্জ। আপনি কি পদাগঞ্জ থেকে আসছেন এখানে? বাগান কিনছি এই জায়গায়, পদাগঞ্জ থেকে আসছি। তো কিরকম লাভ কি আশা করা যায়? এখন দেখি যদি আমের মন যদি মানে 2000 টাকা যায়, তাহলে আশা করা যায় যে আমার কিছু হলেও লাভ হবে। যাক ভাই, দোয়া করি আপনি সফল হন। আরো একটা একটা বাগানই কিনছেন না আরো বাগান কিনছেন? না, এটা কিনছি, ওইদিকে আছে আবার 100 রোডের ওইদিকে আছে বাগান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, দোয়া রইল আপনার জন্য। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তা আসেন আমরা একটু বাগানটা ঘুরে ঘুরে দেখাই। এই দেখেন, বাগানটা একটু চতুর সাইডটা দেখাও তো। দেখতে তো পাচ্ছেন অনেক বছর, বিশাল বড় একটা বাগান। এই দেখেন, নিচ থেকে নিচ থেকে পর্যন্ত আম ধরছে। এই দেখেন, হাড়িভাঙ্গা আম বলে এগুলারে। যাই হোক, ওরা বললো ভাটার কারণে নাকি আম ছোট হয়েছে। দেখেন, এই যে এই আমটা দেখেন, এই আমটা, এই আমটার সাইজ দেখেন, এরকম বড় হয়। এই আমটা দেখতেছেন যে এরকম বড়, এরকম আমটা বড় হয়। তো এবার এরকম বড় হয় নাই। তা ঠিক আছে, আপনারা যতটুকু পারি ঘুরে ঘুরে দেখাইলাম। তা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর সবাই
আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর যতটুকু পারলাম আপনাদের আমাদের গ্রামের যে হাড়িভাঙ্গা আমের যে বাগান, আরো অন্য অন্য সাইডে অনেক অনেক আমের বাগান আছে, তো আপনাদের আমি হাড়িভাঙ্গা একটা আমের বাগানটা ঘুরে ঘুরে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।